মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীকে যখন ওরা বারমুডা পড়াতে পারে, তখন ওদেরই দলের প্রার্থী সজল ঘোষ উনি বলেন সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। আমি বারবার ধরে মেয়েদেরকে একটা কথাই বলবো, যে মানুষ প্রার্থী হয়ে এসে মহিলা প্রার্থী সম্পর্কে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, আপনারা সকলেই জানেন অ্যাকোয়াটিকা মানুষ কী কারণে যায়। তো সেই কথাটা বলতে পারেন একটা মহিলা সম্বন্ধে কটূক্তি করে, তাহলে বলবো কোনো মহিলার ভোট যেন এই সজল ঘোষের জন্য না যায়। সজল ঘোষ গো ব্যাক, সজল ঘোষ গো ব্যাক। আজ সন্দেশখালীর ফুটেজ 32 মিনিটের আজকে স্ট্রিং অপারেশন বার করে আমরা কিন্তু প্রুফ করে দিয়েছি যে আসলে এটা শুভেন্দুর কাজ। কষ্ট করলেই কেষ্ট মেলে। এখানে কি প্রতিদ্বন্দ্বিতা একটু কঠিন মনে হচ্ছে? তাপস রায় ছেড়ে যাওয়া সিট না, কেন মনে হবে? মানুষ কাজ দেখবে, কি উন্নয়ন হয়েছে, কারা করেছে সেই কথা দেখবে, সেইটা উই উইল স্ট্রাইভ ফর বেটারমেন্ট ডেফিনেটলি। কিন্তু উন্নয়ন যা এখানে হয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি এনেছেন, সেটা কিন্তু বিরোধীরাও অস্বীকার করতে পারবেন না। 42 পাবো আমরা। গণতান্ত্রিক দেশ আছে, এটা আজ অবধি বলতে পারছি। আগামী দিনে যদি এই কেন্দ্রে এই সরকার আসে, বিজেপির সরকার আসে, তাহলে গণতান্ত্রিক দেশে ছিলাম বলতে হবে। আগের বারের থেকে অনেক বেশি ভোটে জিতবে আশা করছি, অন্ততপক্ষে 40,000 ভোটে তো অবশ্যই জিতবে। বিরোধী দলের সজল ঘোষ যেখানে যাচ্ছে সেখানে মানুষ গো ব্যাক করছে এবং উনি মেজাজ হারিয়ে ফেলছেন, কি বলবেন? দেখুন, উনি যখন প্রথমে এসছেন, প্রথম যে কটাক্ষটা করেছিলেন একজন মহিলা প্রার্থীকে, মানে ওদের তো এটা অভ্যাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীকে যখন ওরা বারমুডা পড়াতে পারে, তখন ওদেরই দলের প্রার্থী সজল ঘোষ উনি বলেন সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। আমি বারবার ধরে মেয়েদেরকে একটা কথাই বলবো, যে মানুষ প্রার্থী হয়ে এসে মহিলা প্রার্থী সম্পর্কে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, আপনারা সকলেই জানেন অ্যাকোয়াটিকা মানুষ কী কারণে যায়। তো সেই কথাটা বলতে পারেন একটা মহিলা সম্বন্ধে কটূক্তি করে, তাহলে বলবো কোনো মহিলার ভোট যেন এই সজল ঘোষের জন্য না যায়। সজল ঘোষ গো ব্যাক, সজল ঘোষ গো ব্যাক। এই কথাই শুনতে পাবেন, তার কারণ বরানগরের সমস্ত মা বোনেরা, বাংলার সমস্ত মা বোনেরা এদেরকে রিজেক্ট করবে। এই সন্দেশখালী করে আজকে যে করছিল, আজ সন্দেশখালীর ফুটেজ 32 মিনিটের আজকে স্ট্রিং অপারেশন বার করে আমরা কিন্তু প্রুফ করে দিয়েছি যে আসলে এটা শুভেন্দুর কাজ। সুতরাং বাংলার মানুষ, বাংলার মেয়েদেরকে যেখানে 2000 টাকায় তাদের ইজ্জত, তাদের সম্মান বিক্রি করে দেওয়া হয়, যে বিজেপি দল করে, বাংলার মেয়েরা, বরানগরের মেয়েরা তাদেরকে ভোট দেয় না। সেই জন্যই সব জায়গায় গো ব্যাক স্লোগান শুনতে পান। যদি আবার আগামী প্রজন্মকে চান তারা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলো, তাহলে দয়া করে জোড়া ফুলে ভোট দেবেন। এখানে অনেক বহিরাগতরা আসবে, অনেক কথা বলবে, আপনারা দয়া করে বুঝাবে কান দেবেন না, সব ভোট জোড়া ফুলে। কি মনে হচ্ছে ভোটের হাওয়া কেমন? তৃণমূল জিতবে, লোকসভায় জিতবে, বিধানসভায় জিতবে সায়ন্তিকা। আচ্ছা, কারণটা কি বলুন তো? জেতার কারণটা কি বলে মনে হয়? জিতছে, প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ। বরানগর জিতছে, তৃণমূল জিতছে, দমদম লোকসভাও জিতছে। কারণটা কি বলে মনে হয় জেতার? প্রচুর কাজ হয়েছে পশ্চিমবঙ্গে, প্রচুর গ্রামগঞ্জ কোথাও আর কাজ বাকি নেই, প্রচুর। তারপর মা বোনদের যা দিয়েছে, স্কুল ছাত্রদের যা দিয়েছে, লক্ষ্মী ভান্ডার এত বছর ধরে কোনো সরকার এরম দেয়নি। কেমন বুঝছেন? হাই, তোমরা বলো, তোমরা কেমন বুঝছো? প্রচুর স্বতঃস্ফূর্ততা দেখছি মানুষের মধ্যে। তাই তো আমিও বলছি, তোমরা কি বোঝো এবারে বিরোধীরা কত মিথ্যে কথা বলছে? কি মনে হচ্ছে? কষ্ট হচ্ছে গরমে খুব? কষ্ট করলেই কেষ্ট মেলে। এখানে কি প্রতিদ্বন্দ্বিতা একটু কঠিন মনে হচ্ছে? তাপস রায় ছেড়ে যাওয়া সিট না, কেন মনে হবে? তন্ময় ভট্টাচার্য, সজল ঘোষ কাকে মনে করছেন আস্তে প্রতিদ্বন্দ্বী? আস্তে। হ্যাঁ, সজল ঘোষ, তন্ময় ভট্টাচার্য। আমরা একটা সুন্দর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চাইছি এবং একটা পলিটিক্যাল লড়াই হোক। এবং আমরা সারা বছর পড়াশোনা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা পড়াশোনা করেন সারা বছর। এই জন্য পরীক্ষার আগে আমাদের বইয়ের ভিতরে মুখ ঢুকিয়ে বসে থাকতে হবে না। দেখুন, মানুষ কাজ দেখবে, কি উন্নয়ন হয়েছে, কারা করেছে সেই কথা দেখবে। অবশ্যই দের ইজ নো এন্ড টু লার্নিং, সেরকম আমাদের নিজেদের কাজ নিজেদের বেটার করতেই থাকতে হবে। সেইটা উই উইল স্ট্রাইভ ফর বেটারমেন্ট ডেফিনেটলি। কিন্তু উন্নয়ন যা এখানে হয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি এনেছেন, সেটা কিন্তু বিরোধীরাও অস্বীকার করতে পারবেন না।
আপনার সাথে তন্ময় ভট্টাচার্য খুব একটা কর্ডিয়াল রিলেশন দেখা গেছে এবং এটা কিন্তু একটু অন্যরকম পশ্চিমবঙ্গের যে সাম্প্রতিক পরিস্থিতি, কিন্তু সেটা কিন্তু দেখা গেল না। এটা কি খুব ইচ্ছাকৃতভাবে করলেন? না না, ইচ্ছাকৃতভাবে না। অ্যাকচুয়ালি ভারতীয় জুমলা পার্টি বলে যে দলটি আছে, তারা ভীষণ মানে অসভ্য টাইপের, মানে তাদের আচরণ, তারা মহিলাদের অসম্মান করে। অসভ্য বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তারা ভীষণ ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস উইমেন। কিন্তু অন দি আদার হ্যান্ড অবশ্যই সিপিএমের যিনি প্রার্থী এবং তাদের যারা রয়েছেন এখানে, তারা শিক্ষিত, তারা জানেন একটা কার্টসি কাকে বলে, একটা রাজনৈতিক একটা সুন্দর একটা সম্পর্ক সবার থাকতেই পারে। আমরা রাজনৈতিক আমাদের আদর্শ আলাদা হতে পারে, আমাদের পার্টির স্লোগান আলাদা হতে পারে, রং আলাদা হতে পারে, কিন্তু ভদ্রতাটা আমার মনে হয় সমাজে এক। শিক্ষাটা তো একই, সকলে তো একই শিক্ষায় শিক্ষিত হই আমরা। তো সেক্ষেত্রে হ্যাঁ, সুন্দর কর্ডিয়াল রিলেশন তার সাথে আমাদের, এবং তিনিও আমার অপোজিশন, এবং ঠিক আছে, আমাদের রাজনৈতিক লড়াই হবে। এবার একটু লোকসভা নিয়ে জিজ্ঞেস করি, 42টার মধ্যে কত পাবেন মনে হচ্ছে? 42ই পাবো আমরা। দেখুন, কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে আমরা খুব ভালো করেই জানি যে কি পরিণতি হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাকেই উত্তরপ্রদেশ বানানোর একটা প্রচেষ্টা। গণতান্ত্রিক দেশ আছে, এটা আজ অবধি বলতে পারছি। আগামী দিনে যদি এই কেন্দ্রে এই সরকার আসে, বিজেপির সরকার আসে, তাহলে গণতান্ত্রিক দেশে ছিলাম বলতে হবে, কারণ গণতন্ত্র শেষ হয়ে যাবে। আমার মনে হয় তারা একেবারেই গলা টিপে মেরে ফেলেছে গণতন্ত্রে, এবং যেটুকু বেঁচে আছে সেইটুকু আমরা সেটাকেই রক্ষা করার লড়াই করব। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি দেখছেন? এখন আপাতত আমি এটুকুই বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের, লোকসভায় যতজন দাঁড়িয়েছেন 42 জন প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং অবশ্যই বরানগরবাসীকে বলবো যে আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তিনি কিছু ভেবেচিন্তেই আমাকে পাঠিয়েছেন, আপনারা নিশ্চিন্তে জোড়া ফুলে ভোট দিন, কাজ আমি করব। আপনার নাম কি দাদা? আমার নাম অমিত মণ্ডল। কি মনে হচ্ছে বলুন তো, ভোটের হাওয়া কিরকম? শান্তি ব্যানার্জি জিতবে শিওর? একদম 100% আগে থেকে 8 বছর 9 বছর তো হয়ে গেছে করছে তৃণমূলটাকে খুব ভালোবাসে শান্তি ব্যানার্জি। কিরকম মনে হচ্ছে বলুন তো, এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না সহজে জিতবেন? একদম হবে, কেন হবে না প্রতিদ্বন্দ্বিতা। তাপস রায় 3বারের বিধায়ক ছেড়ে বিজেপি জয়েন করেছে। উনি তো ফালতু লোক। ফালতু লোককে আপনারা বিধায়ক করে পাঠিয়েছিলেন? উনি ফালতু লোক, উনি তৃণমূলকে ভালোবাসেনি তো জীবনে। যদি ভালোবাসতো আজকে এরকমভাবে ইয়ে করতো? ওনার তো কিছু অভিযোগ ছিল। কোনো অভিযোগ না, ওনার উপরে অভিযোগ ছিল ইডি, ওই জন্য উনি ভয়ে পালিয়ে গেছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি এখানে ফেস না মমতা বন্দ্যোপাধ্যায় ফেস? মমতা ব্যানার্জি তো ফেস আছেই, সায়ন্তিকা ব্যানার্জিও ফেস আছে, দুজনেই। তারও একটা নিজস্ব ভূমিকা আছে বলছেন সায়ন্তিকা ব্যানার্জি? অবশ্যই, সায়ন্তিকা ব্যানার্জিও ভালো লোক, আর মমতা ব্যানার্জি তো আরও ভালো লোক। প্রতিদ্বন্দ্বিতা হবে? নিশ্চয়ই হবে, কেন হবে না। তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন, সজল ঘোষ। ওগুলো বেকার, সজল ঘোষ তো আরও বড় বেকার। মানে কিছুই পাবেন না বলছেন? ও তো বেকার, ও তো লোককে টাকা দিয়ে মানুষকে কিনছে। আচ্ছা, দমদম লোকসভা কেন্দ্রে কি হবে? একদম 100% সৌগত রায়। সৌগত রায়কে নিয়ে তো পার্টির মধ্যে দ্বিমত ছিল যে না। বয়স হয়ে গেছে। বয়স হচ্ছে তো কী হয়েছে, বয়সটা হয়েছে, কিন্তু কি উনি ভালো লোক। নবীন প্রবীণ না, লোক ভালো নিয়ে প্রশ্ন নেই, নবীন প্রবীণের দ্বন্দ্ব ছিল এই পার্টির মধ্যে, এখন সব একজোট হয়ে গেছে। সবাই এক, আচ্ছা তৃণমূলটাকে সবাই ভালোবাসে। আচ্ছা, তৃণমূলটাকে কেউ ভালোবাসে না এমন কোনো লোক নেই। এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, এরা কি ভালোবাসে না? একটা বাড়ির লোককে কাউকে জিজ্ঞেস করুন, সেও ভালোবাসে, আচ্ছা। সবাই ভালোবাসে। কি মনে হচ্ছে কে জিতবে বরানগর? অবশ্যই সায়ন্তিকা ব্যানার্জি। শান্তিকা ব্যানার্জিকে দেখছেন কাজে কর্মে, প্রচারে দেখছেন ভালো করে? একদম, সারাদিন ওকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওনাকে ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, শান্তিকা ব্যানার্জির মূল অস্ত্র কি এবার ভোটে জেতার, কি বলছেন প্রচারে? উন্নয়ন তো আছেই, আরও উন্নয়ন করবেন উনি, মানুষের পাশে থাকবেন। আচ্ছা আচ্ছা, শান্তিকা ব্যানার্জির এই যে এখানে দাঁড়ালেন ভোটে, তো এখানে তো তাপস রায় ছেড়ে যাওয়া সিট, তা আপনাদের কি মনে হয় তাপস রায় বিজেপিতে চলে যাওয়ায় একটু কঠিন হবে প্রতিদ্বন্দ্বিতা? একদমই না। তাপস রায়ের জায়গায় সায়ন্তিকা ব্যানার্জির জায়গায় তাপস রায় কি একটা ফ্যাক্টর এখন হবে? একদমই না, একদমই না। একদমই হবে না। সায়ন্তিকা ব্যানার্জি 100%ই জিতছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম লাবণী ছেত্রী। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে দিদির জেতার সম্ভাবনা কতটা? একদম 100-100। উনি একটু বলুন কারণটা কি মনে হচ্ছে? কারণ হচ্ছে প্রথমত মেয়েদের জন্য দিদি যা করেছে সেটা মনে হয় কোনো সরকার কোনো দিন করেনি। প্রথমত লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, আমি একজন মেয়ে হয়ে লক্ষ্মী ভাণ্ডার পাই, রূপশ্রী পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, সাইকেল পেয়েছি, মিড ডে মিলের খাবার পেয়েছি, মানে এরকম অনেক প্রকল্প যেটা মানে আমি পেয়েছি, তা সেটা আমার মাও এখনও পাচ্ছে, মানে আমার মা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। এমনকি স্বাস্থ্যসাথীতে
আমার বাবার চিকিৎসা হয়েছে, আচ্ছা এবং কি সেই চিকিৎসার সময় টাকাটাও ওই কার্ড থেকে দেওয়া হয়েছে, এবং মানে বাড়ি আসার জন্য অ্যাম্বুলেন্স ভাড়াটা পর্যন্ত হসপিটাল থেকে দিয়েছে 200 টাকা। আচ্ছা তো এই এত উপকার পেয়ে কোনোদিনও মনে হয় মানে কেউ ভুলতে পারবে না, তো অন্তত মানে এটা একদম 100%। আচ্ছা দমদম লোকসভা কেন্দ্রে কি হবে মনে হয়? অবশ্যই সৌগতদা জিতবে, কতটা জিতবে? একদম। দমদম লোকসভায় আমার শ্বশুর বাড়ি, আচ্ছা আর এখানে হচ্ছে আমার বাপের বাড়ি, ও আচ্ছা কারণ আমাদের সমস্ত বিপদে আপদে আমরা এনাদেরকেই দেখতে পাই। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন? অবশ্যই আমাদের দিদি সবার আগে, সায়ন্তিকাদি আছেন থাকবেন, কিন্তু আমরা সায়ন্তিকাদির আগেও আগে সবসময় দিদিকে দেখতে পাই। আমাদের কাছে একটা চিত্র, মানে ভোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একটাই প্রার্থী আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে, একটাই প্রার্থী আমাদের দিদি, তার সাথে সাথে সবাই আছে, সবাই জিতবে, কিন্তু সবার আগে সর্বোপরি সবার জয় দিদি। কটা পেতে পারে 42টা তৃণমূল লোকসভায়? আমরা তো 42-এ 42 একদম কনফার্ম, একদম এটাই ধরে রয়েছি। টার্গেট আমাদের ফুলফিল হবে একদম। অমিত শাহ বলছেন 35টা পাবে বিজেপি, টার্গেট সেট করেছেন। ওইসব বলছে বলুক না, সেটা তো কথা বলবে, রেজাল্ট কথা বলবে, এইসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা অনেক ধন্যবাদ। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আমরা সবাই জানি আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে। সকলকে অনুরোধ করছি, এই যে রাস্তা, এই আলো, এই জলের লাইন, এই উন্নয়ন, মনে রাখবেন এটা কিন্তু মা মাটি মানুষের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন, তাদের চেয়ারম্যান, তাদের কাউন্সিলররা করেছেন, তার সরকারের যত জনপ্রতিনিধিরা রয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, তারা করেছেন। 34 বছরও এই বরানগর ছিল মানচিত্রে, কিন্তু নরকের মতো অবস্থায় ছিল। এখানে আপনারা যারা এখানের বাসিন্দা তারা নিশ্চয়ই জানেন যে 34 বছর এইখানে সিপিএম নামক হারমাত্রের সরকার ছিল, এবং তারা শাসন করে শুধু শোষণ করেছে বরানগরের মানুষজনদের। এবং তারা গলিগলিতে, যখন আমি হাঁটছি আজকে বরানগরের গলিগলিতে হাঁটছি, শুধু অত্যাচারের সেই আর্তনাদগুলো হয়তো শুনতে পাচ্ছি। তাই নিজের চোখে যে উন্নয়ন দেখেছেন, নিজে যে উন্নয়ন উপলব্ধি করেছেন, এই পাড়ার মধ্যে হয়তো অনেকে, এই সকল মানুষের মধ্যে হয়তো অনেকে আছেন যারা হয়তো অন্য দলের সমর্থক, নিশ্চয়ই থাকতেই পারে, আমাদের গণতান্ত্রিক দেশ। কিন্তু একটু চিন্তা করবেন যে গণতন্ত্রের কি কিছু আর বাকি রয়েছে? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকলকে উৎসাহ দেন, এই পাড়ায় যারা অন্য দলের সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু হয়তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে তারা পেয়েছেন। তাই নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই উন্নয়নগুলো কি কেউ অন্য কোনো সরকার করতে পারতো না? 34 বছর যারা ছিল এখানে, যারা চিরকুট কেস করতো, এই এত মিডিয়া আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই সময় তো মিডিয়া ছিল না কভার করার জন্য, তাই তারা চিরকুটে যা করার করতো। এবং আগামী প্রজন্ম যাতে পড়াশোনা না করতে পারে, শিক্ষিত না হতে পারে, তারা কম্পিউটারটা অবধি আসতে দেয়নি। আজকে AI এর যুগ এসে গেছে। ভাবুন, সেই সিপিএম এর হারমাত্রের সরকার যদি থাকতো তাহলে আমরা হয়তো 200 বছর পিছিয়ে থাকতাম। তাই আপনাদের অনুরোধ করছি, একটু নিজের বিবেককে নিজে জিজ্ঞাসা করবেন এবং এই উন্নয়নকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। আর শুনলাম এখানে অনেক বহিরাগতরা ঘোরাঘুরি করছে, যারা মানে কথায় বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়, তাদের হলো মায়ের থেকে মাসির দরদ বেশি। নিজের জায়গায় জনপ্রতিনিধি নিজের যারা নির্বাচিত করেছে তাদের চিন্তা ছেড়ে তিনি পাশের গ্রামে এসছেন মানুষদের সেবা করতে। যারা তাকে জিতিয়েছে তাদেরকে বঞ্চিত করে তিনি মায়ের থেকে মাসির দরদ বেশি দেখিয়ে পাশের জায়গায় এলাকায় এসছেন, বহিরাগতর মতো ঘুরছেন। রাত্রেবেলা অন্ধকারে, একেবারে রাত্রেবেলা অন্ধকারে কারা ঘোরে আমরা জানি, আমি সোজা ভাষায় বলতে গেলে চোরেরা রাতের অন্ধকারে ঘোরে। তাই বলছি তিনি চোরের মতো ঘুরছেন গলিগলিতে অন্ধকারে। তাই বলি, সেই বহিরাগতদের কথায় কান দেবেন না, গুজবে কান দেবেন না। তারা মিথ্যাবাদীর দল, তারা জুমলা পার্টি। তাদের পার্টির নাম হচ্ছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জুমলা জঞ্জাল পার্টি। তারা মুখ খুললেই জঞ্জালের গন্ধ বেরোয়, সেই জন্য তাদের মিথ্যে প্রতিশ্রুতির ওপরে একদম ভরসা করবেন না। তারা মুখ খুললেই মিথ্যে কথা বলে এবং তারা এটাতে PhD করেছে।
আর কিছু করুক না করুক, মিথ্যে প্রতিশ্রুতি দিতে, মানুষকে ঠকাতে, তাদেরকে তাদের অ্যাডভান্টেজ দিতে, তাদের সরলতার অ্যাডভান্টেজ দিতে পিএইচডি করেছে। সেই জন্য আপনারা এই যে বড় বড় ফ্লেক্স লাগানো আছে মোদিজির গ্যারান্টি বলে, দয়া করে একটু নিজেদের জিজ্ঞাসা করবেন পরিবারের লোকজনদের যে মোদিজির গ্যারান্টিটা কি, খায় না মাথায় দেয়, কি করে? আমরা তো দেখিনি ভাই মোদিজির গ্যারান্টি। পেয়েছেন কেউ এখানে? পেয়েছেন? আমাকে দেয়নি, আমি তৃণমূল পরিবারে হয়তো দেয়নি। পেয়েছেন কেউ মোদির গ্যারান্টি? পেয়েছেন? পাননি তো।